মোক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক হিসেবে শহীদুজ্জামান রাঙ্গা, যুগ্ম আহ্বায়ক হিসেবে শহীদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হিসেবে শ্রী চয়ন কুমার সূত্রধর, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল বাসের, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম। সদস্য সচিব হিসেবে সুরায়া সুলতানা রুলি এখানে দায়িত্ব পালন করবেন এবং সদস্য মোহাম্মদ ইউনুস আলী, জুয়েল রানা, আলু মিয়া, শ্রী মোহাম্মদ শাহ আলম, রুবেল মিয়া পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। তাদের নেতৃত্বে আমরা চাব এই গ্রামের এই ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে আপনারা যাবেন, আপনারা প্রতিটি ঘরে ঘরে যাবেন। ম্যাডামের পক্ষ থেকে, শহীদ জিয়ার রহমান এর পরিবারের পক্ষ থেকে, জিয়াউর রহমানের পরিবারের পক্ষ থেকে আপনারা তাদেরকে সুন্দরভাবে ভোট চাবেন, সালাম পৌঁছে দেবেন এবং কেন ভোট দিতে হবে ধানের শীষকে। বগুড়ার মানুষ পিছিয়ে রয়েছে, গত 15টি বছর তারা উন্নয়ন পায়নি। এই বগুড়াকে এগিয়ে নেওয়ার জন্য এখানে ধানের শীষকে ভোট দিতে হবে। ধানের শীষ মার্কায় ভোট দিলে কি হবে? আমরা বগুড়াবাসী প্রধানমন্ত্রী পাবো ইনশাআল্লাহ। এই কথাগুলো আপনারা বুঝিয়ে আপনারা ভোট প্রার্থনা করবেন এবং ঘরে ঘরে গেলেন কিনা এটা আমরা পরীক্ষা করব। মানুষ বিএনপির মানুষই, তারপরেও যাবেন। তার মানে প্রতিটা ভোটারের একটি হক রয়েছে যে আমার থেকে যেন ভোট চাই। আমাদের মানুষই হয়তো আমাদেরকে ভোট দেবেন, তারপরে সালাম পৌঁছে দিয়ে তাদেরকে ভোট দেবেন। এই কথা বলে আপনারা সবখানে চুপচাপ সুন্দর করে বক্তব্য শুনছেন। সবাই একটু হাত তুলে দেখেন তো আমার কথাগুলো ঠিক আছে কিনা। সবাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো অপশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করব। সেই লড়াইয়ে বিজয় হয়ে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। এবং আগামী দিন আমাদের মহান নেতা জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে মাথা উঁচু করে আমরা রাজনীতি করব। এবং এই মাঠে আগামী দিনের প্রধানমন্ত্রী যেন দুটি কথা বলতে পারে তার জন্য আমরা অপেক্ষা করব। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনুষ্ঠানের এই সুন্দর আয়োজনের জন্য আমি বিশেষ করে আপেলকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা বলা সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।